সারা দেশে এখন নির্বাচনী আমেজ, রাজশাহীতেও ঠিক তেমনটাই। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের প্রতিনিধি বদরুল হাসান লিটন। কথা বলছি তার সাথে। বদরুল, সেখানকার মনোনয়নপত্র জমা এবং দাখিল সর্বশেষ কি অবস্থা নির্বাচনী পরিস্থিতির? জি রক্তিম, আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এখানে কিন্তু এখান থেকেই কিন্তু নির্বাচনী কার্যক্রম চলছে। নির্বাচনের যে মনোনয়ন ফর্ম উত্তোলন, সংগ্রহ বা জমা দেওয়ার কাজ কিন্তু এখানে হচ্ছে। আজকে কিন্তু এখানে একজন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন, তিনি রাজশাহী 1 আসনের বিএনপির মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন। তিনি শুধু মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা রিটার্নিং অফিসারের কার্যালয়ের কথা বলেছি, তারা জানিয়েছে এখন পর্যন্ত কিন্তু একজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে রাজশাহীর 6টি আসন থেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 46 জন প্রার্থী। আমার কাছে কিন্তু একজন প্রার্থী আছেন, তিনি রাজশাহী 4 আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী DM জিয়াউর রহমান জিয়া। আমি তার কাছে জানবো সর্বশেষ ভোটের পরিবেশ নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি DM জিয়াউর রহমান জিয়া, রাজশাহী 4 ধানের শীষের মনোনীত প্রার্থী। নির্বাচনের যে আনন্দ, সেটা ইতিমধ্যে আমাদের রাজশাহী 4 শুরু হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে এরকম আনন্দ পাই নাই। নির্বাচন কমিশন কর্তৃক যে সকল নিয়ম নীতি বিধির কথা বলা হয়েছে, সকল লেভেল প্লেইং ফিল্ড বাগমারাতে রাজশাহী 4 আসনে সঠিক আছে। বাগমারাতে কোনো রকম নির্বাচনের দ্বন্দ্ব, সংঘাত, উচ্ছৃঙ্খল কথা ইত্যাদি ইত্যাদি নাই। আমরা লক্ষ্য করছি স্বতঃস্ফূর্তভাবে জনগণ ভোটের কাজ করছে। যেহেতু আচরণবিধি আছে, দলবদ্ধভাবে জনসভা নিয়ে কাজ করতে পারেন, তবে 1 to 1 কথা বলছে এবং কাজ করতে আনন্দ উপভোগ করছে। জি, তো ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশ, সেই উৎসব মুখর পরিবেশ কিন্তু এখন বিরাজ করছে সব আসনেই। আগামীকাল সেই উৎসব মুখরের মধ্যে দিয়ে কিন্তু মনোনয়নপত্র দাখিল করা হবে। এই ছিল রাজশাহীর নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। রক্তিম।